নমস্কার, কেমন আছেন সবাই? শিল্পী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা নতুন রেসিপিতে। তো আজকে হচ্ছে রবিবার, তো রবিবারের আমি রুই মাছ দিয়ে টমেটো আলু দিয়ে তরকারি বানাবো। তো কীরকম বানাবো আমার সঙ্গে থাকো, পাশে থাকো আর পুরো রেসিপিটা দেখতে থাকো। তো আমি একদম সিম্পলভাবেই রান্নাটা করব। আমার এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছি আমি কত সুন্দর করে তরকারি কিন্তু বানিয়ে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে দুর্দান্ত হয়েছিল। তো সকাল সকাল তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, বাজার থেকে গিয়ে দেখো রুই মাছ নিয়ে এসেছে। আর অনেক দিন হয়ে গেছে রুই মাছ খাওয়া হচ্ছে না, পোনা মাছই বেশির অংশ খাওয়া হয়, তো রুই মাছ অতটাই খাওয়া হয় না। তো তোমাদের দাদাভাই বলেছে আজকে রুই মাছ খাবো, আজকে মাংসও খাবো না, প্রত্যেক রবিবারে মাংস খাওয়া হয়, তো আজকের মাংস খাবো না, আজকে মাছ খাবো। তো আমার তো ঠিক আছে মাছ নিয়ে এসো, মাছ দিয়ে সুন্দর করে রান্না করব। তো তোমাদের দাদাভাই তো মাছ নিয়ে আসার পরে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি ঘরে। তারপরে এখানে আমি 5 পিস মাছ নিয়েছি, যেহেতু আমরা 3 জন আছি পরিবারে, তো আমরা 5 পিস নিয়েছি। তো আমার ছেলে মাছটা খেতে ভালোবাসে, তাই জন্য আমি 5 পিসে নিয়েছি। ও 2 পিস খাবে, ওর বাবা 1 পিস খাবে, আমি 1 পিস খাবো আর 1 পিস রেখে দেবো, পরে আবার আমার ছেলে খাবে। তো যাই, তো এদিকে দেখতে পেলে নুন হলুদ দিয়ে সুন্দর করে মাছটাকে আমি মেখে নিয়ে তেলে ভেজে নিচ্ছি। তো তেলটাকেও আমি সাদা তেল দিয়েই আমি রান্নাটা করছি, সাদা তেল দিয়ে আমি মাছটাকে ভাজবো। তো সুন্দর করে আমি লাল লাল করে কিন্তু মাছটাকে আমি ভেজে নেব একদম সুন্দর করে। তো কত সুন্দর করে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। আর মাছটাকে যত সুন্দর করে ভাজবে তত খেতে ভালো লাগে আমার কাছে। তোমাদের কাছে কে কীরকম মাছ ভেজে খাও অবশ্যই কমেন্ট করবে। তো এখানে দেখো আমি আরেকটা রেসিপি বানানোর জন্য আমি মাছের মাথাটাকেও ভেজে নিয়েছি। তো মাছের মাথাটাকে ভেজে নেওয়ার পরে এখানে আমি দেখো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আর এখন যেহেতু শীতের সময় নতুন আলু বাজারে উঠেছে, তো তোমাদের দাদাভাই নতুন আলু নিয়ে এসেছে রুমে। তো আমি ভাবলাম যে চলো নতুন আলু দিয়ে সুন্দর করে রান্না করা যাক। তো এবার আমি মাছ ভাজার পরে যে তেল থেকে গিয়েছিলো ওই তেলে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে আমি আলুটাকে ভেজে নিব। তো দেখো আলুটাকে আমি সুন্দর করে আলুটাকে আমি ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি ফোড়নে আবার অল্প দিয়ে দিব সরিষার তেল, ও ফোড়নে দিয়ে দিচ্ছি আস্ত জিরে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আর সুন্দর করে লাল লাল করে ভেজে নিব, যতক্ষণ না কাঁচা একটা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। তো সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, তো একদম লাল লাল হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো নিয়েছি, তো টমেটোকে কুচো কুচো করে কেটে নিয়ে এর মাঝে দিয়ে দিলাম। তো ওই টমেটোকেও ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আদা বাটা। তো আদা বাটাও দিয়ে দিলাম, আদা বাটাও দিয়ে ভালো করে আমি সুন্দর করে কষিয়ে নিব মশলার সাথে। তো এবারে আমি এখানে মশলাও বেশ কিছু দিব না, তো চলো একে একে মশলা দেওয়া যাক। প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তো লবণটাকে দেওয়ার পর দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর কোনো মশলাই আমি অ্যাড করব না। তো চলো বন্ধুরা একটু জল দিয়ে এবার আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। তো মশলাটাকে আমার কষে নেওয়ার পরে কত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল, বেশ সুন্দর ভাল লাগছিল। তো এবার আমি সুন্দর করে আমার কিন্তু মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর টমেটো আমি একসাথে দিয়ে দিব। টমেটোকে আর ভাজলাম না, এবারে আমি ওই আলুর সাথে টমেটোকে ভাজা হয়ে যাবে। তো সুন্দর করে দেখতে পেলে আমি মশলাটাকে কষে নেওয়ার পরে আলু টমেটো দিয়ে দিয়েছি। তো আলু টমেটো দেওয়ার পরে আবার মশলার সাথে সুন্দর করে ভেজে নিব। তো মশলার সাথে সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর করে দেখো আমি ভেজে নিয়েছি। আর একদম সিম্পলভাবে রান্নাটা খেতে দুর্দান্ত হয়েছে, কি বলবো। তো যাই হোক, তো আমার সুন্দর করে দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। তো জলটাকেও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি কতটুকু জল দিয়েছি। আর একটু যখন জাল উঠে যাবে তখন আমি আলুটাকে ভেঙে দিব, একদম মাখো মাখো করে নিব। তো আমাদের কতটা কিন্তু কমে গেছে দেখতেই পাচ্ছি। এবার আলুটাও কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। তো মাছটাকেও দিয়ে আমি সুন্দর করে আবারও সুন্দর করে রান্নাটা করে নিব। করে নেওয়ার পরে আমি আলুটাকে সুন্দর করে ভেঙে দিব এর মাঝে। তো আলুটাকে ভেঙে দিলে আলুটা একদম মাখো মাখো হবে, খেতে বেশ ভালোই লাগবে।
তো দেখো কত সুন্দর করে কিন্তু আমি মাছটাকেও দিয়ে দিয়েছি। তারপরে আমার রান্নাটা কিন্তু একদম শেষের পথে চলে এসেছে। তারপরে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর এখন যেহেতু শীতের সময় ধনিয়া পাতা সব কিছুই এখন মানে পাওয়া যায়, আর ধনিয়া পাতা এখনকার দিনে যদি কোনো সবজিতে যদি না দেওয়া হয় খেতে একদমই ভালো লাগে না। তো আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি নামিয়ে নিব একটা বাটিতে। তো দেখো কত সুন্দর করে আমি রান্নাটা আমার হয়ে গেছে, একদম সিম্পলভাবে বন্ধুরা রান্নাটা করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে পৌঁছে দিবে, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, যে কমেন্টে জানিয়ে দিবে আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগছে। তোমাদের একটা কমেন্টে আমাদের আগ্রহীটা আরও বাড়িয়ে দেয় যে আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। তো যাই বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা রেসিপিতে বা ব্লগে। তো চলো টাটা বাই বাই। এখন আমরা রান্না টান্না করে নিয়েছি, এবার আমরা খেয়ে নেবো। ভালো থাকবে, সুস্থ থাকবে।